সবসময় তো ঝিঙে ভাজি, ঝিঙের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়। আজকে ঝিঙের পাকোড়া বানিয়ে ভাত খেলাম। সেটারই একটা রেসিপি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর এই পাকোড়া খেতে কেমন স্বাদ হয়েছে সেইটার বিস্তারিত জানবেন ভিডিও শেষে। তো প্রথমে আমি কি করে নিয়েছি সেটা একটু দেখেন। ঝিঙেগুলো ঠিক এভাবে একটু কাঁচি কাঁচি করে নিতে হবে। আর আমি কিন্তু 4টা না 5টা ঝিঙে নিয়েছি, সেগুলো আমি আগে থেকে করে নিয়েছি। লাস্টের একটা রেখে দিয়েছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা কথা বলি, এই ঝিঙের পাকোড়া কিন্তু আমি ইউটিউবে স্ক্রল করতে করতে সামনে আসছিল, তো সেই কৌতূহলবশত এই পাকোড়াগুলো আমি বানিয়ে ফেললাম। সত্যি কথা বলতে কি, আমি যে ধরনের রেসিপিগুলো দেখি সেগুলো না আমার ট্রাই করতে খুব ভালো লাগে আর কি, যে দেখি কেমন কি লাগে এই আর কি। তো ঝিঙেগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। আর এটা যদি এভাবে মাখিয়ে রাখি তাহলে হবে কি, এটা একটু নরম হবে আর শেষে পানি বের করতে খুব সুবিধা হবে, মানে ঝিঙে থেকে পানি বের করতে সুবিধা হবে। তো এখন মূল রেসিপিতে চলে আসি। প্রথমে দেখতে পেলেন আমি 1/4 কাপ কিন্তু ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, তারপর হচ্ছে 1 চা চামচ পোস্তদানা, 1/2 চা চামচ কালো জিরা, আর 1/2 চামচের একটু বেশি করে হলুদ আর মরিচের গুঁড়ো নিয়েছি। তো লবণটা আমি এখানে দেবো না, কারণ আমি ওইখানে কিন্তু লবণ দিয়ে ঝিঙে মাখিয়ে রেখেছি অলরেডি। এখন আমি পানি দিয়ে এটা গুলিয়ে নেব। তো কেমন হবে ঘনত্ব সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর একটা কথা বলি, আমি বেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু 1/2 চামচেরও অনেক কম সেটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখে আপনারা ভালো করে বুঝতে পারছেন হয়তো। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেল। এখন আমি যে ঝিঙাগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা চেপে চেপে এর ভিতর থেকে পানি বের করে দেব। আর দেখেন এগুলো কিন্তু লবণ মাখাতে অনেক নরম হয়ে গিয়েছিল, তো আমার পানি বের করতে খুব সুবিধা হচ্ছে এখন। এখন বলেন কার কার এমন নতুন নতুন ইউটিউব বা ফেসবুকের রেসিপি দেখে খুব বানাতে ইচ্ছা করে? আমার তো খুব ইচ্ছা করে। যার যার ইচ্ছা করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাই হোক, আমি কিন্তু কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এটা ভাজি করতে কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো হয়। আমি একে একে 5টা ঝিঙাই দিয়ে দেবো এর মধ্যে আর কি। ঝিঙের পাকোড়া বানানোর জন্য আমি একবারে 5টাই দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বলেন? দুপুরবেলা তো একদম পেটে ক্ষুধা নিয়ে এটা ভাজি করছিলাম, তো মনে হচ্ছিল যে আমি এখনই এটা উঠিয়ে খেয়ে ফেলি। আর যে কোনো ভাজি কিন্তু সরিষার তেল দিয়ে করতে গেলে এরকম ফেনা ওঠে, এটা ভয় পাবার কিছু নাই। আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি পাকোড়াগুলো এপিট ওপিট করে অনেকবার ভেজে নিয়েছি, যেটা আর কি এত লম্বা ভিডিও করা যাবে না, অনেক লম্বা হয়ে যাবে তাই আর কি। আর আমি একটাও কিন্তু পাকোড়া খাইনি, কারণ এটা আমি ভাত খেয়ে আপনাদের সামনে রিভিউ দেবো যে খেতে আসলে এটা কেমন হয়। এখন আমি 1 প্লেট ভাত নিয়ে 2 পিস পাকোড়া নিয়ে বসলাম, তো খেয়ে দেখবো যে এটা আসলে খেতে কেমন মজা। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমি 1/2 চামচেরও কম একটু চিনি দিয়েছিলাম, যেটা রেসিপিতে দেখেছিলাম কিন্তু বলতে ভুলে গিয়েছি, চাইলে কেউ দিতে পারেন। এখন বলি খেতে কেমন লেগেছে। বিশ্বাস করেন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, যতটা দেখে লোভনীয় লেগেছে কিন্তু ততটা ভালো লাগেনি। তবে খাবার নষ্ট করা পছন্দ না বললে আমি এটা নষ্ট করলাম না, খেয়েই ফেললাম।